বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেটার বাংলা। নমস্কার, আপনাদের সকলকে বেটার বাংলায় বেটার বাংলায় ওয়েলকাম, স্বাগত জানাচ্ছি। আমি স্টুডিওতে কাকলি, আর আমার সাথে আছে রাজীব। কেমন কাটলো আপনাদের অর্ধেক উইকেন্ড? দুর্গাপুজো হয়ে গেল, আর ঈদ কেমন কাটালেন আপনারা? এখনো চলছে আমাদের ফেস্টিভ সিজন। আজকে অক্টোবরের 27 তারিখ। আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292, আর আমাদের ওয়েবসাইট, আপনারা যেখানে আমাদের ওয়েবসাইটও শুনতে পাবেন www.betterbanglaus.com। আমি আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা, আর আমার বাকি সব বন্ধু বান্ধবদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকের এই শারদ উৎসব কন্টিনিউ হচ্ছে। আমরা সবাই জানি দুর্গাবাড়িতে দুর্গাপুজো ভীষণ ভিড়। আপনারা নিশ্চয়ই অনেকে দুর্গাবাড়িতে আছেন বা যাওয়ার প্রোগ্রাম আছে। আর রাজীব, আজকে কুইজটা আমিই দেবো। ওকে, আজকে আমাদের কুইজ মাস্টার ফেরত এসে, আমি জানি না গোপা এখনো স্টুডিওতে নেই। আমি জানি না আজকে আমাদের কুইজ মাস্টারের কাছে চয়েস আছে কিনা। গোপা থাকলে আমার অনেকটা রিলিভ হয়, কারণ গোপা খুব জোর দেয় কুইজ ইজি হওয়া উচিত, কুইজে চয়েস থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রথম গানটা হচ্ছে অরুন্ধতী হোম চৌধুরীর গলায় আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। হেমন্ত আর অরুন্ধতী হোম চৌধুরী। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আগে সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে নামা আলোয় পাগল প্রভাতা, এই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দিনতা বলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দিনতা বলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ দিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণী পাগল গানের হাওয়া, এই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নমস্কার, ফিরে এলাম বেতার বাংলায়।
আর রাজীব, তাহলে প্রথম কুইজটা দিয়ে দাও তুমি। ওকে, আজকের প্রথম কুইজ খুব শক্ত প্রশ্ন, মন দিয়ে শুনুন। আমাদের ফোন নাম্বার 2819839292। লাইট ইয়ার কিসের ইউনিট বা লাইট ইয়ার দিয়ে কি মাপা হয়ে থাকে? লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হোয়াট? আমি চারটে অপশন দেব: লাইট, ডিস্টেন্স, টাইম অর ওয়েট। আরেকবার শুনুন চারটে অপশন: লাইট, ডিস্টেন্স, টাইম নাকি ওয়েট। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হোয়াট? ফোন করুন আমাদের 28199292 2819839292। রাজীব মনে হয় এখনো খুব ফেস্টিভ মুডে রয়েছে, যে ফোন নাম্বারটা পর্যন্ত ভুলে যাচ্ছে। এনিওয়ে, আপনারা উত্তরটা ভাবুন আর ফোন করুন। এর মধ্যে আমরা নিচ্ছি একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ, আর অনলাইন আপনারা আমাদের শুনতে পান www.betterbanglaus.com। আমাদের কুইজটা চলছে লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হোয়াট। চারটে অপশন ছিল: লাইট, ডিস্টেন্স, টাইম, ওয়েট। আমরা একটা ফোন পেয়েছি, সাইকা আমাদের ফোন করে উত্তর দিয়েছে, উনি বলেছেন ডিস্টেন্স। আপনাদের যদি অন্য কোনো উত্তর থাকে তাহলে আমাদের ফোন করুন। আচ্ছা, এরপর আমরা কি করব? আমরা সবাই জানি আমরা দুর্গাপুজো, দশেরা, এর সাথে আমরা ঈদও সেলিব্রেট করছি। আমাদের সকল বন্ধুরা যারা ঈদ সেলিব্রেট করছেন, নেক্সট গানটা আপনাদের জন্য। এটা ঈদ এসেছে কুমার শানুর গলায়। হ্যাঁ, এটা খুব সুন্দর গানটা। আজকে খুশির বাঁধ ভেঙেছে, আজকে খুশির বাঁধ ভেঙেছে। ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। সওয়ালের চাঁদই কি দিয়েছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। ধরেছে নতুন বেশ। 30 দিনের পবিত্র রমজান হয়েছে আছে, তাই তো শিশু বৃদ্ধ যুবক ধরেছে নতুন বেশ। বাদশা ফকির খুশিতে মেতেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। ঈদগাহে মসজিদে ও ভাই, দূর মাঠে ময়দানে ঈদের নামাজ পড়বে সবাই এক মনে প্রাণে। বন্ধ দুয়ার খুলেছে আজ, খুলেছে পাশা, ভাইয়ের সাথে মিলবে
যত অভিমান দিন দুঃখীর মুখে হাসি ফুটেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে। ফিরে এলাম বেতার বাংলায়। সকলকে আমি আরেকবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর রাজীব কুইজ ওয়ানের উত্তর কি কুইজ পেলে? ওয়ানের আমি উত্তর আমি আগেই বললাম, আমাদের ছোট্ট বন্ধু সাইকা দিয়েছেন, আর দিলীপ হাজরাও ফোন করে আমাদের বললেন ডিস্টেন্স। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। স্পেসে আমরা যখন বড় বড় ডিস্টেন্সের কথা হয় তখন লাইট ইয়ার দিয়ে মাপা হয়, যে লাইটের একটা ডিস্টেন্স ট্রাভেল করতে 1 বছর লাগে সেই হিসেবে। যাই হোক, আমি পরের কোয়েশ্চেন দিদি। থ্যাংক ইউ ভেরি মাচ অল লিসনার্স। এটা একটুখানি আপনাদের চিন্তা করতে হবে, আপনার মন দিয়ে শুনুন। একটা নাম বলবো আপনাদের, লিজা গিয়ানকন্ডা বা জিয়ানকন্ডা। লিজা জিয়ানকন্ডা ইজ বেটার নোন অ্যাজ হোয়াট? লিজা জিয়ানকন্ডা আমাদের সকলের কাছে কোন নামে বেশি পরিচিত? আমি 4টে অপশন দিচ্ছি আপনাদের। লিজা কুদ্রো, অথবা এলিজাবেথ টেলর, অথবা সোফিয়া লরেন, অথবা মোনালিজা। লিজা জিয়ানকন্ডা ইজ বেটার নোন অ্যাজ হোয়াট? আরেকবার বলবো, অপশনগুলো রিপিট করে দাও রাজীব। ওকে, লিজা কুদ্রো, এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন আর মোনালিজা। আমাদের ফোন নাম্বার 2819839292। আমাদের নেক্সট গানটা হচ্ছে আমি মিস ক্যালকাটা। এই গান খুবই সুন্দর গানটা। এই গানটা রাজীব মনে অরিজিনালি গেয়েছিল। এই গানটা অরিজিনালি গেয়েছেন আরতি মুখোপাধ্যায় এবং ছবিটা ছিল বসন্ত বিলাপ। তাতে বসন্ত বিলাপে কাজ করেছেন সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন। অপর্ণা সেন। আসলে অপর্ণা সেন গত 25 তারিখে অপর্ণা সেনের জন্মদিন ছিল। অপর্ণা সেন আমরা সবাই জানি, শি ইজ অ্যান আর্টিস্ট, শি ইজ আ ডিরেক্টর। শি ওয়াজ বর্ন অন 25th October 1945। আর এই গানটা গেয়েছেন, আমরা যেটা আপনাদের শোনাতে চলেছি, সমৃতা মল্লিক। উনি একজন বাডিং আর্টিস্ট কলকাতায়। তো উনি আমাদের রিকোয়েস্ট করেছেন, ওনার গানটা পাঠিয়েছেন আমাদেরকে। তো আমরা সমৃতা মল্লিকের গলায় এই গানটা শুনবো, আমি মিস ক্যালকাটা। আপনারা সবাই গানটা শুনুন আর এনজয় করুন। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি হরিয়ানা থেকে মিহিদানা, ওই চণ্ডীগড়ের রানী, উড়ে এসে চুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা থেকে মিহিদানা, ওই চণ্ডীগড়ের রানী, উড়ে এসে চুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ইডলি দোসা সম্বরম, রান্নাতে আমি উত্তমম। ইডলি দোসা সম্বরম, রান্নাতে আমি উত্তমম। আমায় যে দেখেছে সেই বলে ফেসেছি, আমি পাটনাকে কানা করে এসেছি। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। যদি সাধু সেজে হয় আসলে ভণ্ড নকল, আমরা
জানি না আছে কত ট্রিক্স আমি মিস ক্যালকাটা 1976 আমি মিস ক্যালকাটা চায়না দিল্লি টিপস এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স আমি মিস ক্যালকাটা 1976 ফিরে এলাম আমরা আপনাদের সঙ্গে বেতার বাংলায় আরেকবার। আর আমাদের কুইজটা এখনো চলছে। কুইজটা ছিল লিজা জিয়ানকন্ডা ইজ বেটার নোন অ্যাজ হোয়াট। লিজা জিয়ানকন্ডাকে আমরা আরেকটা কি নামে চিনি বা আমাদের কাছে বেশি পরিচিত? আমরা একটা দুটো উত্তর পেয়েছি। যাই হোক, আপনারা যদি জানেন ফোন করুন। আমি আরেকবার চয়েসগুলো রিপিট করে দিচ্ছি: লিজা কুদ্রো, এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন আর মোনালিজা। আর রাজীব, কুইজের উত্তরের জন্য ওয়েট করা যাক। আর আপনাদের বলে দিই, আপনারা গত 15 মিনিটের প্রোগ্রাম শুনলেন শাহ হালিম রিয়েলটার্স এর সৌজন্যে। শাহ হালিম রিয়েলটার্স আমরা সবাই চিনি, আমাদের শাহ হালিম বা মিঠু ভাই। ওনার ফোন নাম্বার 2817489880। আর শাহ হালিম রিয়েলটার্স, ওরা they proudly say they can sell anything for you anywhere in the world or find anything for you anywhere in the world. আরেকবার বলছি, ফোন নাম্বার 2817489880। আপনারা সব রকম রিয়েল এস্টেট ট্রানজাকশনের জন্য ওনাদের কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, আমরা যেরকম জানি অপর্ণা সেন তিনি অ্যাক্ট্রেস, তিনি ডিরেক্টর। আমরা এটাও জানি যে অপর্ণা সেন খুব ভালো আবৃত্তি করেন। এবং আমাদের নেক্সট আমরা আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিতলি ছায়াছবি থেকে অপর্ণা সেনের গলায় আবৃত্তি করা আমাদের এই গায়ের নামটি খঞ্জনা। আমরা একটা ছোট্ট এক্সেপ্ট ফ্রম দ্যাট পোয়েম উই আর গোয়িং টু প্লে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নিশ্চয়ই মনে পড়ে গেল আপনাদের তিতলি ছায়াছবিতে এই এরকম হয়েছিল এই সিনটা। অপূর্ব অপর্ণা সেনের সত্যি তুলনা নেই। শি ইজ রিয়েলি এ জিনিয়াস এন্ড ভেরি ভার্সেটাইল। আচ্ছা, একটুখানি কিছু করো, পুজোর তো শেষ হতে চললো। পুজোর একটা গান শুনবো আমরা। নিশ্চয়ই, আমাদের নেক্সট গানটা আমরা একটা পুজোর গান শুনি। নচিকেতার গলায় পুজোর গান, পুজোর আকাশ। অন্তরে পথে ঘাটে অন্তরে নিশিরাতে কে যেন হন্যে হয়ে ঘোরে। স্যান্ডেল শামিয়ানা আমরা দো দিওয়ানা, দেখা হলো পেপারার মোড়ে। বড় দুঃখা ভাই কি জয়, বড় দুঃখা ভাই কি জয়, বড় দুঃখা ভাই কি জয়। বছরে 4টে দিন প্রেম যে ক্লান্তিহীন, ফুটপাতে চাউমিন খাওয়া। এ আবার কবে যে দেখা ছবিতে অমিত রেখা, খাঁকা পথে ছুটে বেড়ে হাওয়া। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মন মানে না বৃষ্টি হলো এত, সমস্ত রাত ডুবো নদীর পারে। আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। আজ কোন বৃষ্টিতে ভিজে মাতাল হলো মন, আজকার খোলা চুলে হাওয়ারা খেলছে সারাক্ষণ। ভিজে মাতাল হলো মন। এসেছে শরৎ, আজ মাঠ জুড়ে দুলে ওঠে ঘাস। দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে পুজোর আকাশ। কোথা বসেছিলে? যাবার সময় দেখেছি শুধুই ঝরছে পাতার শিখর গলানো কার রাঙাচুর। অবসাদ আর নামে নামার সন্ধে থেকে ছুটে কে তুলিলে শালবন ঘন বন্ধন চারিদিকে।
এলোমেলো পথঘাট হঠাৎ অচেনা কোন সুরে আবার উঠছ সেজে হয়তো কোথাও তুমি দূরে ছন্দে কথায় সুরে ভরে না যে সব অবকাশ দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে পুজোর আকাশ দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে পুজোর আকাশ। আমরা রয়েছি আপনাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ। আমাদের কুইজের উত্তর আমরা পেয়েছি, সঠিক উত্তর দিয়েছেন আবার সাইকা। কনগ্রাচুলেশন সাইকা। লিজা জিয়ানকন্ডা ইজ বেটার নোন অ্যাজ মোনালিজা, দ্য ফেমাস পেইন্টিং মোনালিজা। এটা যখন আঁকা হয়েছিল তখন মোনালিজা বলে আঁকা হয়নি, তখন ইনি ছিলেন লিজা জিয়ানকন্ডা। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এরপরে আমরা খবর শুনবো, তার আগে আমি আমাদের থার্ড কুইজটা দিয়ে দিচ্ছি। থার্ড কুইজটা হচ্ছে ফিলাটেলি। ফিলাটেলি কোন বিষয়ের গবেষণা? এটা কোনো চয়েস নেই, খুব সোজা প্রশ্ন। ফিলাটেলি ইজ দ্য স্টাডি অফ হোয়াট? আমাদের ফোন নাম্বার আপনারা জানেন 2819839292। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি দীপশিখা রায়। পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, তথ্য সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি, সামাজিক ন্যায় বিচার মন্ত্রী মুকুল ওয়াসনিক, পর্যটন মন্ত্রী সুবোধকান্ত সাহা এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মহাদেব খান্ডেরা সহ একাধিক পদস্থ মন্ত্রী প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। আগামীকাল মন্ত্রিসভা রদবদলের প্রাক্কালে মন্ত্রীরা পদত্যাগ করলেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন 2014 লোকসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ রদবদলে একাধিক নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে বলে অনুমান করা হচ্ছে। খবরে জানা গেছে আরও অনেক মন্ত্রী রদবদলের আগে পদত্যাগ করতে পারেন। নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গতকাল আলোচনা করেছেন। ঈদ উল জোহা সারা দেশে চিরাচরিত উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। হযরত মুহাম্মদ তাঁর পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে যে অমূল্য উৎসর্গ করেছিলেন তার স্মরণে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করেন। আজ সকালে লাকড়ুয়ে তিলোয়ালি মসজিদ, ঈদগাহ, ऐशबाग ও অন্যান্য ধর্মস্থলে মুসলিমরা বিশেষ নামাজ পাঠ করেন। দেশের শান্তি ও সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনায় সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানানো হয়। বিজেপির জাতীয় সহসভাপতি শান্তা কুমার বলেছেন, ভারতের রাজনীতিতে দুর্নীতি একটি প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং বিজেপি সহ কোন দলই এর সংস্পর্শ এড়াতে পারেনি। তবে তিনি এও বলেন, তাঁর দল নিয়মিত ব্যবধানে আত্মসমীক্ষা করে থাকে এবং দলের কোন সদস্যকে দুর্নীতিতে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সিমলায় আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী কুমার বলেন, বিজেপি সভাপতি নীতিন গডকরির বিরুদ্ধে দুর্নীতির কথিত অভিযোগের ব্যাপারে দল তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, তবে কোন বিচার বিভাগীয় সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কথিত অভিযোগ সম্পর্কেও সমানভাবে তদন্ত হওয়া উচিত। জি নিউজ আজ বলেছে যে তারা কংগ্রেস সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দালের বিরুদ্ধে 150 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে। এর আগে জিন্দালও ওই টিভি চ্যানেল তার কোম্পানির কাছ থেকে বলপূর্বক টাকা আদায় করার চেষ্টা করেছিল এই দাবি করে টিভি চ্যানেলের বিরুদ্ধে 200 কোটি টাকার একটি মামলা দায়ের করেছেন। সার্বিক বিকাশের লক্ষ্যে বিশ্বায়নে সুফল রক্ষা এবং নতুন বিশ্ব পরিকল্পনা রচনার জন্য ভারত ও স্পেন যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। স্পেনের সফররত রাজা কার্লোস দ্য ওয়ানের সম্মানে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের নৈশ ভোজসভায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একথা জানান। এর আগে ভারত ও স্পেন কালো টাকা এবং কর ফাঁকি রোধ করতে এবং প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতা বিষয়ে 5টি চুক্তিতে স্বাক্ষর করে। দ্বৈত কর এড়াতে উভয় দেশ বর্তমানে নিয়মনীতি সংশোধনেও রাজি হয়েছে। ভারত বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর স্বার্থে চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান বাণিজ্যিক ঘাটতি দূর করা জরুরি। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এস জয়শঙ্কর বলেছেন, বাণিজ্যিক ভারসাম্য জড়িত সমস্যার সমাধান করা দরকার, কারণ এক্ষেত্রে চীনের দিকেই মুনাফা হচ্ছে। চীনের 6ষ্ঠ আন্তর্জাতিক মোটর যন্ত্রাংশ প্রদর্শনীতে চীনে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ প্রসঙ্গে তিনি একথা বলেন। প্রদর্শনীর শরিক হিসেবে মনোনীত ভারতের শ্রেষ্ঠ ব্যাডমিন্টন খেলোয়াড় এবং 20 নম্বর বাছাই সাইনা প্যারিসের ফ্রেঞ্চ সুপার সিরিজ ব্যাডমিন্টন মহিলাদের ফাইনালে উঠেছেন। গতকাল অলিম্পিক্স বিজয়িনী সাইনা 10ম বাছাই থাইল্যান্ডের ইন্টাননকে কোয়ার্টার ফাইনালে 22-20 তে পরাজিত করেন। গত সপ্তাহে ডেনমার্ক ওপেনের খেতাব জয়ের পর হায়দ্রাবাদের
22 বছরের সাইনা পরপর দ্বিতীয়বার খেতাব জয়ের পথে চলেছেন। আমেরিকা মনে করে ইরান থেকে তেল আমদানি কমিয়ে ভারত একটি উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছে। তেহরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে উভয় দেশ একই রকম কৌশলগত লক্ষ্য রেখেছে। ইরাকে আজ বাগদাদের কাছে শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছেন হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে বাংলা খবর আজকের মতো শেষ হল। ফিরে এলাম আমরা আপনাদের সঙ্গে বেতার বাংলায়। আমাদের কুইজের উত্তর দিয়েছেন করিম। ফিলাটেলি ইজ দ্য স্টাডি অফ স্ট্যাম্পস। ইয়েস, স্ট্যাম্পস অ্যান্ড পোস্টাল হিস্ট্রি অ্যাকচুয়ালি। কংগ্রাচুলেশনস করিম। আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা নেব। হ্যালো, বেতার বাংলা। বেতার বাংলা। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, বেতার বাংলা। কেটে গেছে ফোনটা। যে কল করছিলেন প্লিজ আবার কল করুন। যাই, আবার ফোনটা এসছে, আমরা ফোনটা নিই। বেতার বাংলা। বেতার বাংলা। না, ফোনটা আসছে না। যাই হোক, আমরা বলছিলাম ফিলাটেলি ইজ দ্য স্টাডি অফ স্ট্যাম্পস অ্যান্ড পোস্টাল হিস্ট্রি। আর আমাদের ঠিক উত্তর দিয়েছেন করিম। কংগ্রাচুলেশনস করিম। আর আমরা কি একটা ছোট ব্রেক নেওয়ার সময় হচ্ছে কি? হ্যাঁ, আমরা একটা ছোট্ট ব্রেক নিই। ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। আপনারা শুনতে থাকুন বেটার বাংলা। ওয়েলকাম ব্যাক টু বেটার বাংলা। আশা করি আপনারা যদি এদিক ওদিক গিয়ে থাকেন আপনারা ফিরে এসছেন। রাজীব, আমাদের কাছে তোমার কাছে কি আর কুইজ আছে? হ্যাঁ, কুইজ আছে। আমি একটু ভাবছি একটা গান শুনে নেওয়া যাক। ওকে, নেক্সট গানটা কোন গানটা? ওই যে গত সপ্তাহে আমাদের রিকোয়েস্ট করেছিলেন তাহির, উনি একটা হিন্দি গান বলেছিলেন যে ছায় মেঘা ছায় রে, চাহে আধি, চাহে মেঘা চাহে রে, চাহে আধি আয় রে, ওইটার বাংলা গানটা রিকোয়েস্ট করেছিলেন। এই গানটা গেয়েছেন আলমগীর। তাহির, ইফ ইউ আর লিসনিং, প্লিজ ডু কল আস. This is a song which you requested last Saturday, and we did find the Bengali version of it sung by Alamgir. Enjoy it. And our number is 281-983-9292.
শুনলেন আলমগীরের গলায়, খুব সুন্দর গানটা, আমার ভাষায় লিরে আমায় ডুবাইলি রে। Tahir, if you did listen to the song, please do call us. And thank you very much for requesting a nice song. আমি আমার 4 নম্বর কুইজটা দিয়ে দিই। দিয়ে দাও তুমি 4 নম্বর কুইজটা। আজকে 4 নম্বর কুইজটা শুনুন। আমি একটা নাম বলবো আপনাদের, ভেলুপিল্লাই প্রভাকরণ। আপনারা নিশ্চয়ই নামটা সবাই শুনেছেন। 2009 সালে যার মৃত্যুতে শ্রীলঙ্কার সেই রক্তাক্ত গৃহযুদ্ধ শেষ হয়। এই ভেলুপিল্লাই প্রভাকরণ কোন জাতির লোকেদের জন্য একটা স্বাধীন দেশ তৈরি করতে চেয়েছিলেন? ভেলুপিল্লাই প্রভাকরণ, whose death in 2009 ended a bloody civil war in Sri Lanka, and he sought to create an independent state for the people of which ethnicity? কোন জাতির লোকেদের জন্য একটা আলাদা দেশ চেয়েছিলেন শ্রীলঙ্কা থেকে ভাগ করতে? ভেলুপিল্লাই প্রভাকরণ। চয়েস নেই রাজীব? না, চয়েস নেই, আমাদের একটা ফোন আছে। Let's take the phone. Hello, you're on air? Yes, রাজীব দা দিলীপ হাজরা বলছি। বলুন দিলীপ দা, শুভ বিজয়। এটা হলো তামিল। তামিল এথনিক গ্রুপের জন্য? হ্যাঁ, তামিল স্টেট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ কলিং, শুনতে থাকুন। আচ্ছা, দিলীপ হাজরা ফোন করেছেন, উনি বলছেন তামিল। শ্রীলঙ্কা এই ব্যাপারটা হচ্ছিল। আপনাদের যদি অন্য কোনো উত্তর থাকে বা আপনারা আর কিছু বলতে চান, ফোন করুন আমাদের। আমি জাস্ট বলতে চাই যে যদি কেউ উত্তর দিয়েও থাকে, আপনারা যদি উত্তর দিতে চান প্লিজ কল করবেন। আপনারা জানেন আপনাদের সাথে আমাদের কথা বলতে খুব ভালো লাগে। ফোন আছে, বলার সঙ্গে সঙ্গে ফোনটা বাজছে। হ্যালো, ইউর অন এয়ার। হ্যালো 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 হ্যালো। ইয়েস, আপনি একটু ফোনটা রেডিওটা একটু টোন ডাউন করে দিন প্লিজ। Can I request any song in Sure. Runa Laila's voice? Sure. Please. You have any specific song? No, any song. Any song? In Okay. Runa Laila's voice. Whom are we speaking to? Qurban. Okay, Qurban. Qurban, thank you for calling. Qurban will try to play your song today. Thank you and appreciate. Thank you. রুনা লাইলার আমরা অনেক রিকোয়েস্ট পাই, তাই না? Yes, অবশ্যই রুনা লাইলার গান শুনতেও খুব ভালো লাগে। তার মানে রোজ একটা করে রুনা লাইলার গান আমাদের আনতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই বেটার। আচ্ছা, আমরা যেরকম শুরুতে বলেছি অপর্ণা সেন সেলিব্রেট হার বার্থডে অন 25th October। আগামী 30 October অভিজিৎ ভট্টাচার্য is going to celebrate his birthday, and আমাদের নেক্সট গানটা হলো ওগো ডানা কাটা পড়ি। গানটা গেয়েছে অভিজিৎ আর আলকা ইয়াগনিক। ওগো ডানা কাটা পড়ি। আপনারা জানেন অভিজিৎ হিন্দি গানও গায় অনেক, এটা একটা হিন্দি গানও আছে।
তুমি স্বর্গে হয় যে ভূমি হয় যে ফাগুন বাহারি তোমার প্রেমে অন্ধ পেলাম খুঁজে চলার ছন্দ তুমি মিষ্টি কলি আমি দুষ্টু অলি ওটাবো প্রেমের পাপড়ি ও ডানা কাটা পড়ি এমন করোনা কচুরি দেখে তোমার ওই লাজুকে হাসি স্বপ্ন সাগরে আমি যে ভাসি অননা কি যে করি ও ডানা কাটা পড়ি আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেটার বাংলায়। আমাদের সত্যি ভালো লাগে বিকেল বেলায় আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে বা গান শোনাতে, কুইজ করতে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। আর আমার কুইজের উত্তর আমি পেয়ে গেছি। আমাদের দুজন উত্তর দিয়েছেন, দিলীপ হাজরা আর সংযুক্তা সিং। ইয়েস, ভ্যালুপল্লাই প্রভাকরণ ওয়াজ ট্রাইং ফর আ সেপারেট তামিল স্টেট। আমরা জানি ওনার আউটফিটের নাম ছিল LTTE, লিবারেশন টাইগার্স ফর তামিল এলাম, which means তামিল স্টেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাদের কন্ট্যাক্ট করব। এর পরের গানটা আমরা শুনতে চলেছি আবার অপর্ণা সেনের সঙ্গে জড়িত, আর গানটা হলো ভালোবাসি ভালোবাসি শ্বেত পাথরের থালা থেকে। ছবিতে অভিনয় করেছিলেন অপর্ণা আর সব্যসাচী, আর এই গানটার গেয়েছেন ইন্দ্রাণী সেন, আর রিকোয়েস্ট করেছেন আমাদের শুভাশিস, আমাদের one of the biggest patron of Better Bangla, শুভাশিস মল্লিক। আমাদের আপনারা যারা জানেন গোপা মল্লিকের হাজবেন্ড শুভাশিস। শুভাশিস, তুমি যদি গানটা শুনছো কল করো প্লিজ। ভালোবাসি ভালোবাসি, this song was requested by Shubhashish Mollik.
Subhashish, if you heard the song, you can give us a call. আমাদের নেক্সট গানটা হচ্ছে রিকোয়েস্টের গান। আপনারা সবাই শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা রিকোয়েস্ট করেছিল। কুরবান আমাদের রিকোয়েস্ট করেছিলেন, he wanted to listen to a Runa Laila song. তো আমরা কুরবান, if you are listening, the Runa Laila song is চোখের আড়াল হইলে পড়ে। কুরবান, you heard your song. আমাদের একটা ফোন আছে। হ্যালো, বেটার বাংলা। হাই রাজীব, হাই কাকলি, গোপা তুমি কোথায় ঘুরছো? স্টুডিওতে তোমার সব শ্রোতারা চারিদিকে তোমার মিস করছে। আচ্ছা, না আমি আজকে নিজে গাড়ি চালিয়ে চালিয়ে তোমার প্রোগ্রাম শুনছি। ওকে, এটা খুব বাজে কথা বললে, লোকেরা ভাবে আমাদের প্রোগ্রাম শুনতে হলে গাড়ি চালাতে হবে। আমাদের প্রোগ্রাম যে কোনো জায়গাতেই শোনা যায়। গোপা সাথে কফি আছে? আর সুভাষিসকে নাও, সুভাষিসকে দিচ্ছে নাও। থ্যাংক ইউ কাকুলি, রাজীব, ইউ আর ওয়েলকাম। সুভাষিস, গানটা খুব ভালো ছিল, ভালোবাসি ভালোবাসি। খুব ভালো গান, শ্বেত পাথরের থালা। হ্যাঁ, শ্বেত পাথরের থালার গান। থ্যাংক ইউ সুভাষিস। এবার তোমরা শোনো, আমরা পুজোর আরেকটা গান দিয়ে শেষ করছি। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর কলিং। আমরা সবাই জানি আমরা দশেরা সেলিব্রেট করলাম, পুজো সেলিব্রেট করলাম। পুজো অলমোস্ট শেষ হয়ে এলো। কালকে দুর্গাবাড়িতে দশমী। আমরা পুজোর গান দিয়ে শেষ করছি। যেভাবে আলতো পায়ের কথাগুলো যায় আমাদের ঘুমের ভেতর, সেভাবে শরৎ আসে, নীল মেঘ নীল হাসে, পুজো শুরু হয় মাতো, পুজো শুরু হয় মাতো। সারাটা বছর সারাটা বছর পর মায়ের মনটা এবারেও ফিরবে না। ষষ্ঠী সকাল বেলা হঠাৎ দরজা খোলা, বড় দুর্গা মাই কি জয়, বড় দুর্গা মাই কি জয়। আমরা আজকে এখানেই শেষ করব আমাদের বলো দুর্গা মাই কি জয়, দুর্গা মাই কি জয়। আবার দেখা হবে পরের সপ্তাহে। সাইনিং অফ, কাকুলি এন্ড রাজীব। ইচ্ছেগুলো আকাশ ছুঁলো,
সবার মাঝেই একলা হবে দুজন হাতের ওপর মনটা রেখে বলো আছে শুরু ইচ্ছে মতো পুজো আছে শুরু ইচ্ছে মতো পুজো বেটার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেটার বাংলা